গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আগে ওই পুরানো রান্নাঘরে প্রত্যেকদিন ভিডিও শুরু করতাম, পাশে একটা চালনি থাকতো, আর এখনো রান্নাঘরে পাশে শুধু চালনিটা নাই, এখন পাশে ওই এই যে আলাদিনের জিনের সেই প্রদীপ, টিপট টিপট। তো আছি রান্নাঘরে। আজ হলো তোমার বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:22 আর আমি রান্নাঘরে আছি। সকালের আশিবাসি কাজ সব কমপ্লিট। ভাত বসিয়ে দিয়েছি এখানে, এই যে, আর কড়াইতে হচ্ছে বাগুন ভাজা, আর হবে মাংস আর হবে মাছ। এবার মাছ কেন করব? কারণ বর মাংস নিয়ে যেতে চায় না, তার জন্য। তোমরা ভালো মতন জানো, কালকে বাড়ির সামনে দিয়ে আসছিল মাংস, তো সেই একবারে কি হুজুক হলো, বাবা আর ছেলের কি হুজুক হলো, মাংস রাখলো। তো এবার তোমাদেরকে তো বললাম মাংস রান্নার দায়িত্ব আমার উপর। তো এবার শুধু মাংস রান্না করলে হবে না, কালকে ওই যে লাউয়ের খোসা দিয়েছিল চিংড়ি মাছ দিয়ে, সেইটা আছে, আর মাছের মাথা দিয়ে যে লাউ, সেইটা অল্প একটু আছে। এবার আমরা বাড়িতে মাংস খাবো, ও ওই দুই পদ দিয়ে খাবে, সেটা তো মেনে নেওয়া যায় না, না? এবার এই মন মানসিকতার জন্যই লোকে বেশি পাইয়া বসে, তাই না? হ্যাঁ, বুঝতে পারো না? তো এই যে বেগুন ভাজা, 4টে বেগুন ভাজা, এটা ওই 3 পিস বড়টা লাগবে, বড়ের জন্য লাগবে, ব্যাস। তারপরে যা থাকলো আমার। আর এখানে হচ্ছে মাছ, এই মাছটাকে এখন করব। ভাত অর্ধেক করে রাখলাম। এই যে চাল কুমড়োর খোসা, দাঁড়াও, এই যে চিংড়ি মাছ, ওই যে, আর হচ্ছে এই যে লাউ। চলো যাই। আর মাংস ফ্রিজের থেকে বের করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। ফাটিস না রে সোনা, প্লিজ, টাইম নাই, তিনটাই থাক। তো মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটা রান্না করছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাড়াহুড়োর চোটে। কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ছাড়া করছি, শিলনোড়াতে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, আর একটা টমেটো টুকরো করে কেটে দিয়েছি। তো এইভাবে মাছটা রান্না করছি, আর সাথে দেব একটুখানি টক দই ফেটিয়ে। ঠিক আছে, পাবদা মাছটা এইভাবে রান্না করব। তো যখন বলছি আর কি, তখন তো বরের খাওয়া হয়ে গেছে। আমি প্রথমে চেখে দেখে ভেবেছি কি যে লবণটা বেশি হয়েছে। বর বলছে, তুমি বললে লবণ বেশি হয়েছে। লবণ বেশি হয়নি, একটু চিনি বেশি হয়েছে, মিষ্টি বেশি হয়েছে। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা। তো এই যে দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে তারপরে আবার পরিমাণ মতন জল আমি দিয়ে দিচ্ছি, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব মাছের ফাইনাল লুক। এর মধ্যে কিন্তু ধনেপাতা দেবো বেশ ভালো পরিমাণ মতনই, ভালো পরিমাণে, বুঝতে পেরেছো? ভালো পরিমাণে ধনেপাতা দিয়েছি। এই যে মাছের ঝোল আমার কমপ্লিট। খুব শুকনো শুকনো করিনি, কারণ বেটা ছেলে মানুষ শুকনো শুকনো খেতে পারে না। আমার তো শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বর একদমই পারে না। তো পাবদা মাছের ঝোল কমপ্লিট। মাত্র শাশুড়ি মা এসে দেখে গেল রান্না হচ্ছে, মাংস কষতে দিয়েছি। যে আজকে আর ওই কাচের ঢাকনা দিয়ে হবে না, তার জন্য এই থালাটা দিয়ে ঢেকে রেখেছি। এবার সেরু তো ছাড়া, এবার আমাকে তো আওয়াজ দিয়ে আসেনি শাশুড়ি মা, এবার ও গড়ে উঠেছে। আমি বললাম, বাবা এরকম করে না কিন্তু। তারপর চুপচাপ ছিল কিছুক্ষণ, তারপরে যখন চলে যাবে দেখলো সব ঠিকঠাক আছে কিনা, আমার বলে টলে গেল। এবার যখন চলে যাবে তখন পুরো বুক পর্যন্ত লাফ দিয়ে উঠেছে, মানে এমনি ঝাপাঝাপি করেনি, এমনি জাস্ট উঠেছে। ইস, আমি যদি ক্যাপচার করতে পারতাম ভালো হতো, কিন্তু মা নাইটি পরা তো, ওই অবস্থায় আমি ক্যামেরাতে আনবো না। তো তাই তোমাদেরকে জাস্ট বললাম। আর শোনা বাবা, এটা আমার ভালো বাবা তো, তাই না বাবা? এটা আমার ভালো বাবা। মশার উৎপাত। তো মাংসটাতে দেখো জল যতটুকু দিয়েছি প্রায় শুকিয়ে গেছে। এরকম অবস্থাতেই নামিয়ে ফেলবো। এরপরে ঘি গরম মশলা অ্যাড করবো। শ্বশুরমশাই বলেছেন বেশি ঝোল কিন্তু রেখো না, শুধু গা মাখা মতন করো। ঘি গরম মশলা অ্যাড করার পর একদম মাংসের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে যেরকম ডিলিশিয়াস হয়েছে, খেতেও কিন্তু ঠিক সেরকমই হয়েছে। দারুণ হয়েছিল খেতে।
বন্ধুরা, বাজে 1:10 দুপুর, আর অনেকটাই দেরি হয়ে গেল আজকে। এইমাত্র আমি রান্নাঘর পরিষ্কার করে বেরোলাম, এখনও রান্নাঘরের লাইট বন্ধ করিনি, তোমাদেরকে দেখাবো তাই। এই যে এইমাত্র রান্নাঘর পরিষ্কার করে বেরোলাম। এটা আমার সোনা রান্নাঘর। আর মলিনা দিয়ে চলে এসেছিলো, আমার মাংস তখনও রান্না হয়নি, ঘি গরম মশলা অ্যাড করার আগেই চলে এসছে। তাই আমি বললাম তুমি ঘরটা ঝাড় দাও, ঘরটা মোছো, আমার ততক্ষণে হয়ে যাবে। তো ঘরটার মুছে এই পর্যন্ত এসছে, ততক্ষণে আমার হয়ে গিয়েছিল। তো ভাগযোগ করে একেবারে ওপরে 2 গামলা, নিচের জন্য 2 গামলা রেখেছি। আবার ননদ আসবে আজকে, ননদ আর ভাগ্নি আসবে। কারণ আমাদের বাড়িতে যদি কোনো ভালো মন্দ কিছু খাওয়া হয়, আমার ওই ননদদের না দিয়ে খাওয়া হয় না। আগে তো ননদের আসতে হতো না, যদি ভাগনা বাড়িতে থাকতো তাহলে ননদের আসতে হতো না, ওই ভাগনাই আসতো, নিয়ে যেত। কিন্তু যেহেতু ও এখন নেই, আর নন্দাইও হচ্ছে তোমার দোকান ফেলে আসতে পারবে না, তার জন্য ননদ আসবে আর ভাগ্নি আসবে, তাও বিকেলে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলে। তার জন্য একটুখানি বেশি টেশি করে রাখা হয়েছে। আর চেখে তো দেখলাম ভালো হয়েছে। এবার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের কাছ থেকে রিভিউটা নিতে হবে, তারপরে গিয়ে বোঝা যাবে যে আমি ঠিকঠাক পারছি কিনা। আর হ্যাঁ, এটা হলো হাঁসের মাংস। সহসা আমাদের বাড়িতে হাঁসের মাংস খাওয়া হয় না। আর আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিনও হাঁসের মাংস নিজের হাতে রান্না করিনি। যতবার খেয়েছি শাশুড়ি মায়ের হাতে খেয়েছি, নারকেল দিয়ে করে, আমি সেই কারণেই নারকেলটা ইয়ে করলাম আর কি। শাশুড়ি মা এসে 2বার দেখে গেছে। আমি কোনোদিনও হাঁসের মাংস রান্না করিনি। আমার খুব মানে ভালো লাগে খেতে। আমি বাপের বাড়িতে হাঁসের মাংস খেয়েছি বলে মনে পড়ে না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে বহুবার হাঁসের মাংস খেয়েছি, আর ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। শাশুড়ি মা নারকেল টারকেল দিয়ে করে, এত সুন্দর লাগে। তো সেটাই আজকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, গতকালকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো গতকালকে রেখেছে। গতকালকে তো আর আমার রান্না করা সম্ভব হয়নি। রাখার সময় শ্বশুরমশাই বলছিল, সুতোবার রান্না করবা তো, রান্না করতে পারবো তো? আমি বললাম হ্যাঁ, কিন্তু আজকে না, কালকে। বললো আচ্ছা ঠিক আছে। তা বাপ ছেলেতে মিলে রাখলো, কেটে দিয়ে গেছে। কারণ আবার কাটতে নিয়ে যাবো বাজারে, তো যে বিক্রি করতে এসেছিলো সেই কেটে দিয়ে গেছে। এরকম বাড়িতে আসে মাঝে মধ্যে আমার শ্বশুরমশাইকে, বাবু রাখবেন, হাঁস এনেছি, হাঁস, হংস, হংস এরকম বলে। তো এটা হচ্ছে হাঁসের মাংস। এতক্ষণ তোমাদেরকে বলিনি, হঠাৎ করে মনে পড়লো, এই তোমাদেরকে তো বলিনি, হাঁসের মাংস আমি জীবনে প্রথম রান্না করলাম। তো চেখে তো দেখলাম ভালো হয়েছে, এবার দেখা যাক কী বলে তারা। তো ছাদে যাব, জামা কাপড়গুলো আনবো, সেরুকে নিয়ে যাবো, একটুখানি দাপাদাপি করাবো যাতে এসে পটিটা করে ফেলে। তারপরে আমি স্নান করব। আর চালের জল কিন্তু, ভাতের জন্য চাল জল ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। বাবা, ও মা জিজ্ঞাসা করছে যে শাক নেবা, চাটনি নেবা? আমি বললাম চাটনি কি আগেরটা দিয়েছি শেষ হয়েছে? আমি বললাম হ্যাঁ শেষ হয়ে গেছে। বলছে তাহলে চাটনিটা নাও। শাক নেবা? কারণ শাক নেবা জিজ্ঞাসা করলো, কারণ হচ্ছে আমি তো খাবো, রাত্রেবেলা তো বর এসে শাক খাবে না। বরের আবার আবদার, যেহেতু মাংস হয়েছে তাই কষা কষা করে করতে, এবং রুটি খাবে, আবার রাত্রেবেলা আমাকে রুটি করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এবার হচ্ছে কি যেন বলছিলাম, ভুলে গেলাম, একটা মেসেজ ঢুকলো, ভুলে গেলাম। ও হ্যাঁ, শাক নেওয়ার কথা বলেছিল, তখন আমি বললাম শাক খাবো না, আজকে শাক খেলে মাংসের অপমান হবে। শ্বশুরমশাই হাসছে, আজকে শাক খাবো না, আজকে শুধু ওই লাউয়ের খোসা দিয়ে যে চিংড়ি মাছ করেছিল, ওইটা আমার জন্য একটুখানি রেখেছি, ওইটা দিয়ে খাবো, আর মাংস দিয়ে খাবো। কখন যে দুপুরটা মানে খাওয়ার টাইমটা হবে, এর জন্য আজকে তাড়াহুড়ো করছি। সেরুকে নিয়ে যাবো ছাদে, ঘুরিয়ে ফিরিয়ে কাজ করিয়ে তারপরে আমি স্নান করে নিয়ে ভাত বসিয়ে। প্ল্যানিং একটু চেঞ্জ করলাম, চান পরে করবো, আগে ভাতটা বসাই। জলটা মনে একটু বেশি দেওয়া হয়ে গেছে ভাতে, এত ভাত তো হওয়ার কথা না, দেখো তো। ভাতটা হোক, তারপরে স্নানটা করবো। কোট লাগবে না? গুড ইভিনিং বন্ধুরা, 7:10 বাজে, আর সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট। চা বসিয়েছি, ভাত কিছু ছিল, সেটাকে একটা বাটিতে তুলে রাখলাম, কারণ দুপুরে ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল। আজ পর্যন্ত এত বছর সংসার করছি, কোনো সময় ভাত নিয়ে এত আমি পাজলড থাকিনি, এত কনফিউশনে থাকিনি। এইবারের চালটা নিয়ে আমি যে কনফিউশনে আছি। বেশি করে আনা হলো, আর তার মধ্যে আমি মানে ঠিকই করতে পারছি না ভাতটা কত সময় পরে আমার নামাতে হবে। যাই হোক, বর তো বলেছে রুটি খাবে, যদি শরীরে কুলায় তাহলে রুটি করব।
আর যদি আমার শরীরটা মারাত্মক পরিমাণে খারাপ যাচ্ছে, আর তোমরা বলেছো ডাক্তার দেখাও, ইগনোর করো না, করবো এই মানে ইগনোর করবো না, ডাক্তার দেখাবো। তো দুমুঠ চাল ভেজালাম আমার জন্য, কারণ আমি যদি রুটি করিও আমি রুটি খাবো না, আমি ভাত খাবো। একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। আসলে কি জানো তো, এইভাবে কেন কথা বলছি, মনটা না সন্ধ্যার পর থেকে খারাপ হয়ে গেল। মানে সব কিছু ভুলে যতই এগোনোর চেষ্টা করো না কেন, মানুষকে ভালোবাসার চেষ্টা করো না কেন, মানুষের মনে ভালোবাসা হজম হয় না। যাই হোক, কোনোরকম কোনো রিভেঞ্জ নেওয়ার তো আমি একেবারেই পক্ষপাতি না। এখন এমন আমি পরিস্থিতিতে আছি যে ফিরে কাউকে কিছু বলবো না, শুধু সরে আসবো। আর আমার মতন একটা ক্ষুদ্র মানুষ, আমার মতন একটা মানুষ যদি কারো জীবন থেকে সরেও যায়, তাহলে কারো কিছু আসবে যাবে না। যাই হোক, মনটা একটু খারাপ হয়ে গেছে। ভাবছিলাম কি পার্লারে যাবো, জীবনে প্রথম পার্লারে যাওয়ার কথা, পার্লারে গিয়ে মাসাজ করানোর কথা ভেবেছিলাম, একটু ঘুরতে টুরতে যাবো। তো মনটা এত খারাপ হয়ে গেল, তোর আর মাসাজ দরকার নেই। ওই চা করছি, মুড়ি আজকে শুধু মুড়ি খাবো, চানাচুর দিয়ে খাবো না, কারণ মাংস টাংস খাচ্ছি তো, তার জন্য। আর শ্বশুর শাশুড়ির কাছে জানা হয়নি যে কেমন হয়েছে, জেনে নিয়ে তারপরে তোমাদেরকে বলে দেবো। আশা করছি ভালোই খাবে, কারণ আমি খেয়ে দেখেছি ভালো হয়েছে। আমি জিজ্ঞাসা করতে গেছিলাম তখন, মানে নিচে কতগুলো বাটি ছিল ওপরের, সেই বাটিগুলো দিয়ে জিজ্ঞাসা করতে গেছিলাম। বললো আমরা এখনো খাইনি। তখন আমি সবে চান করতে যাব দুপুরবেলা, বললো এখনো খাইনি আমরা। আমাকে বলছে শুধু আরেকদিন আনবো, রান্না করে দিতে হবে। কিন্তু আমি বললাম হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আগে এটা তো খাও। ভাত বসিয়েছিলাম, ভাতটা উতরে গেল, বন্ধ করে দিলাম। বাজে এখন 9:42। কি অবস্থা, 9:42 বাজে। আর আমি ভাতই করলাম। বর ফোন করেছিল, বর বলছে তুমি কি আটা মেখে ফেলেছো? আমি বললাম না, এখনো মাখিনি। কেন? বলছে রুটি করতে হবে না। বললাম কেন? বলছে অফিসে কি এগরোল খাওয়া দাওয়াই হয়েছে, বলছে এখন বয়স হয়েছে তো, এখন মেনে চলতে হবে। তো যেহেতু এগরোল খেয়েছে তার জন্য আর রুটি খাবে না। বললো তুমি তোমার জন্য যদি করো করো। আমি বললাম আমি আমার জন্য অলরেডি চাল নিয়ে রেখেছিলাম। বলছে ঠিক আছে, আজকে আর রুটি করতে হবে না। তো পরে আবার চাল ভিজিয়ে এই ভাত আমি অর্ধেক করে রেখে আসলাম। 9:42 বাজে, তো একদম 12 মিনিট পর চালু করব। কারণ মাংস দিয়ে খেতে গেলে গলে গেলে বিচ্ছিরি লাগে। সেদ্ধ ভাত যদি একটুখানি গলে যায় তাতে অসুবিধা হয় না, চটকে বেশ খাওয়া যায়। কিন্তু মাংস দিয়ে ভাত সবসময় ঝুরঝুরা লাগে। দেখা যাক নামাতে পারি কিনা। এইরকম কনফিউশনে কোনোদিনও ছিলাম না আজ পর্যন্ত। তো কি আর করা যাবে। ও, তোমরা যে পার্সেলটা দেখলে, একটা জামা ছিল, ফ্রক, জামা মানে ফ্রক, ফ্রক মানে জামা। তো সেটা ছিল ডিপ তুতে কালারের, খুব সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। পরলাম, সাইজ ফাইজ খুব সুন্দর, ফিটিংস, দেখতেও বেশ ভালো লাগছিল। কিন্তু কাপড়ের কোয়ালিটিটা না, ওইটুকু একটা ফ্রক নিয়েছে 416 টাকা ফ্লিপকার্ট থেকে। কিন্তু এই পোর্শনটুকু ঠিক ছিল, কিন্তু তার পরের যে নিচের যে দিকটা, তো সেটা মানে ঘেরটা অতটাও না, চাপা টাইপের। আর হচ্ছে তোমার কাপড়টা কেমন যেন একটা ফেজা ফেজা, মানে দেখে মনে হচ্ছে কি খুব কম দামের, মানে একেবারেই। তো সেই কারণে আমি রিটার্ন করে দিলাম। এইবার অর্ডার করে ফ্লিপকার্ট আর মিশো থেকে আমি যে কত অর্ডার রিটার্ন করেছি, মানে ক্যান্সেল করেছি, রিটার্ন করেছি, কত করেছি সে তার মানে ইয়ত্তা নেই। কী করব, জিনিসটা পরলাম, 416 টাকা দামের জিনিস পরলাম, লোকে যদি দেখে ভাবে এ বাবা 150 টাকার জিনিস, খারাপ লাগে না? বলো, খারাপ লাগে না? তো সেই কারণের জন্যই আমি রিটার্ন করে দিলাম। খুব সুন্দর মানিয়েছিল, মানে দেহের সঙ্গে খুব সুন্দর অ্যাডজাস্ট হয়েছিল। কি হয়েছে, আমি একটু কথা বলবো না, ভিডিও করবো না নাকি? তুমি কেন হু করবা? তোমারে কি করছি আমি? তোমারে কিছু করছি? বলো তুমি। এরকম করলে হয় বলো তো? ভালো লাগে না কিন্তু, এরকম করলে কিন্তু ভালো লাগে না, না কিন্তু। কি দেখছো? তোমারে দেখাবো তো তোমারে দেখাই। তুমি এরকম কেন করো এরকম? বলো। আমি একটু কথা বলবো না? আন্টিদের সঙ্গে কথা বলবো না একটু? হ্যাঁ, আন্টিদের সাথে একটু কথা বলবো না? বাবা, পিঙ্ক লিপস, আন্টিদের সাথে একটু কথা বলতে হয় না?
চলো বর আসার পরে আবার ও মাংস খেয়ে কি রিভিউ দেয় তোমাদের সাথে শেয়ার করব। ননদ এসেছিল বিকেলবেলা, নন্দাই এসেছিল, দুজন এসেছিল, ভাগ্নি আসেনি। পরীক্ষা চলছে নাকি শেষ হয়ে গেছে, অনেকদিন কথা হয় না ভাগ্নের সাথে। তো চলো আবার পরে আসছি, রুটি করতে হবে না। মুখে দিছো? কেমন হয়েছে? রুটি হলে জমে যেত। তুমি তো এগরোল খেয়েছ। এই যে উনি আগে ভাগে, ওর খাওয়া হয়ে গেছে, শেরুর খাওয়া কমপ্লিট, উনি আগে ভাগে বসে পড়ছে যাতে গন্ধটা খুব সুন্দরভাবে নিতে পারে। চলো খাই। ঠিক আছে, তোমার আম্মার মতন হয়েছে? আমার মতন অত টেস্ট হয়তো হয় না, না? আমারে কয়ে গেছিল এটাতে কিন্তু খুব কড়া করে ঝাল দিতে হয়। আমি ঝাল দিছি, তারপরেও আরো লাগতো কি জানি, আমি তো দিলাম। এই ফুটেজটা বুধবার রাত্রেবেলার। তো আমি রান্নাঘরে হাঁড়িতে কিছু কাজ করছিলাম, আর এদিকে শেরু ঘুমাচ্ছিল, আর পুরো ওর বাবার চাদর আর কি মুড়ে নিয়ে, আর ওর বাবা হচ্ছে ভিডিওটা করেছে আর আমাকে পাঠিয়ে দিয়েছে। দেখো এক চোখ বন্ধ হয়ে যাচ্ছে বারবার, এক চোখ ছোট ঘুমের ঘোরে। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে চাল ভিজিয়ে রাখলাম। হাঁড়িটা শুধু মাজিনি, বাদবাকি বাসন মাজা কমপ্লিট। হাঁড়িটার ভেতরে জল দিয়ে রেখে দিলাম, এটা মলিনা দি কালকে মেজে দেবে। ব্যাস চলো যাই, আজকের মতন এটি। তো 10:55 বাজে, সব কিছু কমপ্লিট হলো। আগামীকাল বর্ত মাংস নিয়ে যাবে না, মাছ আছে, আজকে করেছিলাম যে আলাদা করে রেখে দিয়েছি মাছ, সেটা নিয়ে যাবে। আর দেখি কি করা যায়, শুধু মাছ দিয়ে তো আর পাঠানো যাবে না, দেখি কি করা যায়। কালকে হলো শুক্রবার, ডালও করতে পারবো না, তাহলে শনিবার দিনের জন্য থেকে যাবে। কালকে দেখি আর একটা কি তরকারি করে দেওয়া যায়। এখন আপাতত মাথায় হেডেক নিতে পারছি না, মাথায় হেডেক নিতে পারছি না। যাই হোক, তোমরা বুঝতে পারো যে আমি কি বলি, কি বলতে চাই। দাদা শেষ করতে দে, ভিডিওটা শেষ করতে দে, নাকি তার মধ্যেও তুই থাকবি? এখন তো সারা ভিডিওতেই তুই। চলো তাহলে, আর এখন আর কথা বলতে দেবে না। দুইজনকে ওর লাগবে, দুইজনের সঙ্গে বদমাইশি করবে, তার জন্য লাগবে। খাওয়া দাওয়ার পরে এইটাই হচ্ছে সময়, দুজনরে জ্বালাবে, ব্যাস। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা 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 করো, টাটা করো, টাটা করো, টাটা করতে বলছি। চলো টাটা।